আসসালামু আলাইকুম। আপনি যদি তৃতীয় কিংবা চতুর্থ শ্রেণীর কোনো পদের চাকরিতে এপ্লাই করে থাকেন, তাহলে ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তার আগে একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে অসংখ্য ধন্যবাদ। শুরুতে থাকছে এক কথায় প্রকাশ। আকাশে চড়ে যে তাকে বলা হয় খেসর। যে ব্যক্তির দুহাত সমান তালে চলে তাকে বলা হয় সব্যসাচী। অভিজ্ঞতার অভাব আছে যার তাকে বলা হয় অনভিজ্ঞ। অহংকার নেই যার তাকে বলা হয় নিরহংকার। কর্ম সম্পাদনে পরিশ্রমী তাকে বলা হয় কর্মঠ। যা বলা হয়নি এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে অনুক্ত। হরণ করার ইচ্ছা তাকে বলা হয় জিঘাংসা। যিনি বক্তৃতা দানে পটু তাকে বলা হয় বাগ্মী। যা কষ্টে লাভ করা যায় তাকে বলা হয় দুর্লভ। ইতিহাস রচনা করেন যিনি তাকে বলা হয় ঐতিহাসিক। অন্যদিকে মন নেই যার তাকে বলা হয় অনন্যমনা। যা বলার যোগ্য নয় তাকে বলা হয় অকথ্য। যার উপস্থিত বুদ্ধি আছে এর এক কথায় প্রকাশ হবে প্রত্যুৎপন্নমতি। অপকার করার ইচ্ছা অপচিকিৎসা। যে নারীর সন্তান বাঁচে না তাকে বলা হয় মৃতবৎসা। যা খুব শীতল বা উষ্ণ নয় তাকে বলা হয় নাতিশীতোষ্ণ। এক থেকে শুরু করে ক্রমাগত এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে একাধিক ক্রমে। যা অধ্যয়ন করা হয়েছে এর এক কথা প্রকাশ হচ্ছে অধীত। যে বিষয়ে কোনো বিতর্ক নেই তাকে বলা হয় অবিসংবাদী। আদি থেকে অন্ত পর্যন্ত তাকে বলা হয় আদ্যন্ত বা আদ্যপান্ত। চক্ষুর সম্মুখে ঘটিত এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে চক্ষুষ। যে রোগ নির্ণয় করতে হাতড়িয়ে ক্লান্ত তাকে বলা হয় হাতুড়ে। যার সর্বস্ব হারিয়ে গেছে তাকে বলা হয় সর্বহারা বা হৃত সর্বস্ব। যে বিষয়ে কোনো বিতর্ক বা বিসংবাদ নেই এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে অবিসংবাদী। যা পূর্বে শোনা যায়নি তাকে বলা হয় অশ্রুতপূর্ব। লাভ করার ইচ্ছা সেটি হলো লিপ্সা। যা পূর্বে দেখা যায়নি সেটি হলো অদৃষ্টপূর্ব। পা থেকে মাথা পর্যন্ত একে বলা হয় আপাদমস্তক। উপকারীর অপকার করে যে তার সংক্ষিপ্ত রূপ হচ্ছে কৃতজ্ঞ। দেশের প্রতি প্রেম আছে যার তাকে বলা হয় দেশপ্রেমিক। মৃতের মতো অবস্থা যার তাকে বলা হয় মুমূর্ষু। ফল পাকলে যে গাছ মারা যায় সেটি হলো ঔষধি। যা পূর্বে শোনা যায়নি অশ্রুতপূর্ব। যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ সেটি হলো সাফাত সংকুল। সকলের জন্য প্রযোজ্য সেটি হলো সর্বজনীন। যা অতি দীর্ঘ নয় এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে নাতি দীর্ঘ। উপকারীর উপকার স্বীকার করে যে এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে কৃতজ্ঞ। যা ক্রমশ বর্ধিত হচ্ছে এর এক কথায় প্রকাশ হচ্ছে বধিংসু। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি তাকে বলা হয় ইতিহাসবেত্তা। উপকারীর উপকার স্বীকার করে না যে তাকে বলা হয় অকৃতজ্ঞ। কোনোভাবেই যা নিবারণ করা যায় না সেটি হলো অনিবার্য। ইন্দ্রিয়কে জয় করেন যিনি জিতেন্দ্রিয়। অনুতে বা পশ্চাতে জন্মেছে যে তাকে বলা হয় অনুজ। যার অন্য কোনো উপায় নেই এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে অনন্যপায়ে। যা বলা হয়নি সেটি হলো অনুক্ত। আপনাকে কেন্দ্র করে চিন্তা আত্মকেন্দ্রিক। অকালে পক্ক হয়েছে যে অকালপক্ষ। ঈষৎ আমিষ গন্ধ যার সেটি হলো আষ্টে। যার তল স্পর্শ করা যায় না সেটি হলো অতল স্পর্শী। যার কোথাও উঁচু কোথাও নিচু এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে বন্ধুর। যা দীপ্তি পাচ্ছে সেটিকে বলা হয় দেদীপ্যমান। যে নারী বীর সন্তান প্রসব করে তাকে বলা হয় বীরপ্রসূ। যা পূর্বে ছিল এখন নেই তাকে বলা হয় ভূতপূর্ব। যা কষ্টে জয় করা যায় এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে দুর্জয়। যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না এর এক কথা প্রকাশ হবে অজ্ঞাত কুলশীল। যে রব শুনে এসেছে এর এক কথা প্রকাশ হবে রবাহুত। এবার বাগধারা থেকে কিছু কোশ্চেন থাকছে যেগুলোর অর্থ করতে হবে এবং সেটি দ্বারা বাক্য রচনা করতে হবে। দুধের মাছি এর অর্থ হচ্ছে সুসময়ের বন্ধু। যেটার বাক্য রচনা হবে ধনী দুলাল ছেলেটাকে দুধের মাছিরা ঘিরে রেখেছে। গোড়ায় গলদ এর অর্থ শুরুতেই ভুল। জমি না কিনে সার কিনেছে এ দেখছি গোড়ায় গলদ। আক্কেল সেলামি যার অর্থ হচ্ছে বোকামির দ্বন্দ্ব। ধাপ্পাবাজ লোকটার পাল্লায় পড়ে টাকাগুলো আক্কেল সেলামি দিতে হলো। ঠোঁট কাটা অর্থ স্পষ্টভাষী। এই এলাকায় শফিক সাহেবের মতো ঠোঁট কাটার দ্বিতীয়ত নেই। গোবরে পদ্মফুল অর্থ অস্থানে মূল্যবান বস্তু। মেথর পুত্র প্রকৌশলী এ যেন গোবরে পদ্মফুল ফুটেছে।
ঘণ্টা গরুর অর্থ অকর্মণ্য লোক। সুমনের মতো ঘণ্টা গরুর লোক আমি আর দেখিনি। কাকভূষণটি এর অর্থ সম্পূর্ণ ভেজা। খেলতে গিয়ে একেবারে কাকভূষণটি হয়ে বাসায় আসলাম। ডামাডোল অর্থ গন্ডগোল। জাহিদ মুহিনের সাথে সামান্য বিষয় নিয়ে ডামাডোল বাঁধিয়ে দিল। চক্ষুদান করা এর অর্থ চুরি করা। আমার পেন্সিলটা আবার কে চক্ষুদান করলো? শরতে শিশির এ বাগধাটির অর্থ ক্ষণস্থায়ী। আমাদের বন্ধুত্ব কি শরতে শিশির যে তোর বিপদের দিন পালিয়ে থাকবো? বিদুরের খুদ অর্থ গরিব ভক্তের সামান্য উপহার। বড়লোকের রাজভোগের চেয়ে তোমার এই বিদুরের খুদই আমার কাছে মূল্যবান। গৌরচন্দ্রিকা অর্থ ভূমিকা। অনেক তো গৌরচন্দ্রিকা করলে, এবার আসল কথা বলে ফেলো। খড়িপাতা অর্থ জ্যোতিষীর গণনা। খড়িপাতা না করে পরিশ্রম করুন, তাহলে সাফল্য পাবেন। সাপে বর শব্দের অর্থ অনিষ্টে ইষ্ট লাভ। আমার বড় মামা চাকরি না পেয়ে ব্যবসায় ঢুকেছেন, এতে তার সাপে বর হয়েছে। আট কপালে শব্দের অর্থ হতভাগ্য। আট কপালের লোকের ক্ষেত্রে চাকরি জোটা মুশকিল। লম্বা দেয়া অর্থ চপ্পট দেয়া। মুহিত খেলায় পরাজিত হয়ে লম্বা দেয়া করলো। কাষ্ঠ হাসি শব্দের অর্থ শুকনো হাসি। ভদ্রতার খাতিরে কেবল সে কাষ্ঠ হাসি হাসলো। রাঙ্গামূলো শব্দের অর্থ প্রিয় দর্শন কিন্তু গুণহীন। সে তো একটি আস্ত রাঙ্গামূলো, কি কাজ হবে তাকে দিয়ে? শিরে সংক্রান্তি বাগধাটির অর্থ আসন্ন বিপদ। রহিমের একের পর এক শিরে সংক্রান্তি যেন কাটছে না। কই মাছের প্রাণ অর্থ শক্ত প্রাণ। লোকটা 105 বছরে মারা গেলেন, কই মাছের প্রাণ নিয়ে জন্মেছিলেন বটে। অর্ধচন্দ্র শব্দের অর্থ গলা ধাক্কা। দারোয়ান উটকো লোকটাকে অর্ধচন্দ্র দিয়ে বের করে দিলেন। ঘোড়া রোগ শব্দের অর্থ সাধ্যের অতিরিক্ত স্বাদ। ভাত জোটে না, আবার বড়লোকের মেয়ে বিয়ে করতে চায়, গরিবের ঘোড়া রোগ আর কি। গঙ্গা জলে গঙ্গা পূজা বাগধাটির অর্থ হচ্ছে কোনরূপ আয়াস বা অর্থব্যয় না করে উদ্দেশ্য সিদ্ধ করা। সুমন মাঝে মাঝে গঙ্গা জলে গঙ্গা পূজা করে। তামার বিষ শব্দের অর্থ অর্থের কুপ্রভাব। হঠাৎ বড়লোক কিনা, তাই তামার বিষে বিবেকহীন হয়ে পড়েছে। চোখের পর্দা শব্দের অর্থ লজ্জা। আমাদের চোখের পর্দা না থাকার কারণে দুর্নীতি বাড়ছে। বিড়ালের আড়াই পা শব্দের অর্থ ক্ষণস্থায়ী রাগ। তার কাছে যেতে ভয় পাচ্ছ কেন? তার রাগ তো বিড়ালের আড়াই পা। কৃষ্ণের জীব বাগধাটির অর্থ হচ্ছে অতিশয় নিরীহ প্রাণী। সুমন কৃষ্ণের জীবের মতো জীবনযাপন করছে। বাগধর্মিক বাগধাটির অর্থ হচ্ছে ভণ্ড। আফজালের মতো বাগধর্মিক লোকেরা সমাজের শত্রু। গন্ধমাদন বাহিয়ে আনা মার্জিয়া গন্ধমাদন বাহিয়ে আনতে খুব পটু। এবার থাকছে বিপরীত শব্দ। ধ্বংস এর বিপরীত শব্দ সৃষ্টি। অপমান এর বিপরীত শব্দ সমাদর। উদীয়মান এর বিপরীত শব্দ অস্তগামী। উদ্যত এর বিপরীত শব্দ বিরত। ক্ষিপ্র এর বিপরীত শব্দ স্লোথ। কর্তব্য এর বিপরীত শব্দ হচ্ছে অকর্তব্য। ঈষৎ এর বিপরীত শব্দ হচ্ছে অধিক। কার্যকর এর বিপরীত শব্দ হচ্ছে অকার্যকর। চূর্ণ এর বিপরীত শব্দ হচ্ছে অখণ্ড। গর্ব এর বিপরীত শব্দ হচ্ছে লজ্জা। বিয়োজন এর বিপরীত শব্দ হচ্ছে যোজন। নষ্ট এর বিপরীত শব্দ হচ্ছে সৃষ্ট। ফিকে এর বিপরীত শব্দ হচ্ছে গাঢ়। বিপন্ন এর বিপরীত শব্দ হচ্ছে সম্পন্ন। সুন্দর এর বিপরীত শব্দ হচ্ছে কুৎসিত বা অসুন্দর। মিত্র এর বিপরীত শব্দ হচ্ছে শত্রু বা অমিত্র। মিছিমিছি এর বিপরীত শব্দ হচ্ছে সত্যি সত্যি। বৈধ এর বিপরীত শব্দ হচ্ছে অবৈধ। বিপদ এর বিপরীত শব্দ হচ্ছে সম্পদ। বীরত্ব এর বিপরীত শব্দ কাপুরুষতা। খরা এর বিপরীত শব্দ হচ্ছে বন্যা। উপহাস এর বিপরীত শব্দ হচ্ছে তোষামদ। জ্বলন এর বিপরীত শব্দ হচ্ছে নির্বাপন। উজ্জ্বল এর বিপরীত শব্দ হচ্ছে ম্লান বা অনুজ্জ্বল। ক্ষুব্ধ এর বিপরীত শব্দ তুষ্ট। আসার এর বিপরীত শব্দ অনাসার। খর এর বিপরীত শব্দ মৃদু। আগমন এর বিপরীত শব্দ গমন। অলস এর বিপরীত শব্দ পরিশ্রমী। দুর্জন এর বিপরীত শব্দ সুজন বা সর্জন। অবিশ্রান্ত এর বিপরীত শব্দ বিশ্রান্ত। প্রাপ্তি এর বিপরীত শব্দ অপ্রাপ্তি। বিলোপ এর বিপরীত শব্দ ঊর্ধ্বতন। প্রেম এর বিপরীত শব্দ অপ্রেম। ঝগড়াটি এর বিপরীত শব্দ মিশুক। অমর এর বিপরীত শব্দ মর। অপহরণ এর বিপরীত শব্দ প্রদান। সজ্জন এর বিপরীত শব্দ দুর্জন। অপকেন্দ্র এর বিপরীত শব্দ কেন্দ্রাতিক। অহংকার এর বিপরীত শব্দ হচ্ছে বিনয়। উল্লাসিত এর বিপরীত শব্দ হচ্ছে বিমর্ষ।
অনন্ত এর বিপরীত শব্দ হচ্ছে শান্ত। অন্তর্ভুক্ত এর বিপরীত শব্দ হচ্ছে বহির্ভুক্ত। আত্মীয় এর বিপরীত শব্দ হচ্ছে অনাত্মীয়। খাঁটি এর বিপরীত শব্দ হচ্ছে ভেজাল। গ্রাম এর বিপরীত শব্দ হচ্ছে নগর বা শহর। গুপ্ত এর বিপরীত শব্দ হচ্ছে ব্যক্ত। নিখুঁত এর বিপরীত শব্দ হচ্ছে খুঁত। নৈকট্য এর বিপরীত শব্দ দূরত্ব। বন্ধন এর বিপরীত শব্দ হচ্ছে মুক্তি। সবল এর বিপরীত শব্দ হচ্ছে দুর্বল। শূন্য এর বিপরীত শব্দ হচ্ছে পূর্ণ। পরিশ্রম এর বিপরীত শব্দ হচ্ছে বিশ্রাম। দৈহিক এর বিপরীত শব্দ হচ্ছে মানসিক। দান এর বিপরীত শব্দ হরণ। ত্বরণ এর বিপরীত শব্দ মন্দন। নিষ্ঠুর এর বিপরীত শব্দ হচ্ছে দয়াশীল। তীব্র এর বিপরীত শব্দ মৃদু। তপ্ত এর বিপরীত শব্দ শীতল। নিন্দা এর বিপরীত শব্দ প্রশংসা। জন্ম এর বিপরীত শব্দ হচ্ছে মৃত্যু। গ্রাহ্য এর বিপরীত শব্দ ত্যায্য। গ্রহণ এর বিপরীত শব্দ বর্জন। ঋজু এর বিপরীত শব্দ বক্র। উন্নয়ন এর বিপরীত শব্দ অবনমন। ক্ষোভ এর বিপরীত শব্দ তুষ্টি। কর্কশ এর বিপরীত শব্দ পেলব। সংযম এর বিপরীত শব্দ অসংযম। মস্ত এর বিপরীত শব্দ হচ্ছে ছোট। ভ্রান্ত অভ্রান্ত। বিভিন্ন অভিন্ন। আদি অন্ত। গ্রাম্য নাগরিক। তিরস্কার এর বিপরীত শব্দ সমাদর। পরন্ত উর্তি। পূর্বপুরুষ এর বিপরীত শব্দ হচ্ছে উত্তম পুরুষ। বিষণ্ণ এর বিপরীত শব্দ প্রসন্ন। বিজয়ী এর বিপরীত শব্দ হচ্ছে বিজিত। খেদ এর বিপরীত শব্দ আহ্লাদ। অমূল্য এর বিপরীত শব্দ মূল্যহীন। অন্ধ চক্ষুম্লান। দখল বেদখল। প্রসন্ন এর বিপরীত শব্দ বিষণ্ণ। বৃদ্ধ এর বিপরীত শব্দ হচ্ছে শিশু। বৃহৎ এর বিপরীত শব্দ হচ্ছে ক্ষুদ্র। ব্যগ্র এর বিপরীত শব্দ বিমুখ। শ্রম এর বিপরীত শব্দ হচ্ছে বিশ্রাম। মন্দা এর বিপরীত শব্দ তেজি। সংযত এর বিপরীত শব্দ অসংযত। লিখিত এর বিপরীত শব্দ হচ্ছে মৌখিক। ভালোবাসা এর বিপরীত শব্দ ঘৃণা। বিভেদ এর বিপরীত শব্দ হচ্ছে অভেদ। সংক্ষিপ্ত এর বিপরীত শব্দ বিস্তৃত। সন্ধি এর বিপরীত শব্দ বিগ্রহ। সবলা অবলা। স্থাবর জঙ্গম। সাধু অসাধু। শাসন প্রশ্রয়। শ্রদ্ধা অশ্রদ্ধা। বোঝাই এর বিপরীত শব্দ খালি। প্রভাত এর বিপরীত সন্ধ্যা। নির্জন এর বিপরীত হচ্ছে জনাকীর্ণ। সিধা এর বিপরীত বাঁকা। সমুদর এর বিপরীত হচ্ছে কতিপয়। লৌকিক এর বিপরীত অলৌকিক। শুভ্র এর বিপরীত মলিন। স্থিতি এর বিপরীত হচ্ছে গতি। শুষ্ক এর বিপরীত হচ্ছে আর্দ্র। চড়াই এর বিপরীত হচ্ছে উতরাই। তুলনীয় এর বিপরীত অতুলনীয়। ঊর্ধ্ব এর বিপরীত হচ্ছে অধ। জাগতিক এর বিপরীত পারত্রিক। নিত্য এর বিপরীত অনিত্য। বিশুদ্ধ এর বিপরীত হচ্ছে অশুদ্ধ। এবার থাকছে সন্ধি বিচ্ছেদ। হিংসা যোগ উক হিংসুক। নিবিসর্গ যোগ জন নির্জন। দুবিসর্গ যোগ লোভ দুর্লভ। সমহাসন্ত যোগ যোগ সংযোগ। কিম হসন্ত যোগ বা কিংবা। প্রতি যোগ ইচ্ছা প্রতীক্ষা। প্রশ্ন যোগ উত্তর প্রশ্নোত্তর। সিংহ যোগ আসন সিংহাসন। প্রতি যোগ ছবি প্রতিচ্ছবি। প্রতি যোগ আশা প্রত্যাশা। হিম যোগ আলয় হিমালয়। মহা যোগ উৎসব মহোৎসব। হস্ত যোগ অন্তর হস্তান্তর। হিত যোগ অহিত হিতাহিত। দেব যোগ আলয় দেবালয়। রত্ন যোগ আকার রত্নাকার। নর যোগ ইন্দ্র নরেন্দ্র। নিন্দা যোগ উক নিন্দুক। বিযোগ ছিন্ন বিচ্ছিন্ন। সদাযোগ আনন্দ সদানন্দ। মহাযোগ আশয় মহাশয়। ক্ষুধা যোগ কৃত ক্ষুধার্ত। সযোগ ইচ্ছা স্বেচ্ছা। প্রাণযোগ অধিক প্রাণাধিক। আশাযোগ অতীত আশাতীত। নীলযোগ উৎপল নীলোৎপল। রমযোগ ঈশ রমেশ। পরিযোগ কৃত পরিষ্কৃত। পুনঃবিসর্গ যোগ জন্ম পুনর্জন্ম। পুনঃবিসর্গ যোগ বার পুনর্বার। নরযোগ ঈশ নরেশ। কথাযোগ অমৃত কথামৃত। মহাযোগ অর্ঘ্য মহার্ঘ্য। গিরিযোগ ইন্দ্র গিরীন্দ্র। হিতযোগ উপদেশ হিতোপদেশ। প্রতিযোগ অবর্তন প্রত্যাবর্তন। মুখযোগ ছবি মুখছবি। পরযোগ উপকার পরোপকার।
যথাযোগ উপযুক্ত, যথোপযুক্ত, হিতযোগ ঐশী, হিতৈষী, রাজাযোগ ঋষি, রাজর্ষি, সপ্তযোগ ঋষি, সপ্তর্ষি, পূর্ণযোগ ইন্দু, পূর্ণেন্দু, কারাযোগ আগার, কারাগার। সমহর্ষন্তযোগ যোজন, সংযোজন, সমহর্ষন্তযোগ শোধন, সংশোধন, সর্বমহর্ষন্তযোগ সহা, সর্বম সহা, স্বয়ংহর্ষন্তযোগ বরা, স্বয়ংবরা, তদহর্ষন্তযোগ পর, তৎপর, সমহর্ষন্তযোগ কৃতি, সংস্কৃতি, অন্ত বিসর্গযোগ বর্তি, অন্তর্বর্তী, প্রাদু বিসর্গযোগ ভাব, প্রাদুর্ভাব, উদ্যোগ লিখিত, উল্লেখিত, উদ্যোগ লেখ্য, উল্লেখ্য, উদ্যোগ দম, উদ্যম, পুরো বিসর্গ যোগ কার, পুরস্কার, তীর বিসর্গ যোগ কার, তিরস্কার, চতুবিসর্গ যোগ পদ, চতুষ্পদ, নিবিসর্গ যোগ পাপ, নিষ্পাপ, সমহর্ষন্ত যোগ বরণ, সংবরণ, দুর্বিসর্গ যোগ অন্ত, দুরন্ত, মনুযোগ অন্তর, মনন্তর, উদ্যোগ লেখ, উল্লেখ্য, দিল্লী যোগ ঈশ্বর, দিল্লীশ্বর, সমহর্ষন্ত যোগ গঠন, সংগঠন, প্রতি যোগ অহ, প্রত্যাহ, দুযোগ কৃতি, দুষ্কৃতি। আবারও থাকছে বিপরীত শব্দ। বৈষম্য এর বিপরীত হচ্ছে সাম্য বা সমতা। সমাস এর বিপরীত ব্যাস। বিধিবদ্ধ এর বিপরীত অবিধিবদ্ধ। বিশ্রাম এর বিপরীত পরিশ্রম। জীবন এর বিপরীত মরণ। বিরাগ এর বিপরীত অনুরাগ। বিবর্ণ এর বিপরীত হচ্ছে বর্ণিল। ভীষণ এর বিপরীত মনোরম। জ্যৈষ্ঠ এর বিপরীত হচ্ছে কনিষ্ঠ। পণ্ড এর বিপরীত সফল। আগম এর বিপরীত হচ্ছে নির্গম। পুণ্যত্তা এর বিপরীত হচ্ছে পাপাত্তা। গলি এর বিপরীত হচ্ছে রাজপথ। কেজো এর বিপরীত অকেজো। ক্ষিপ্র, মন্থর, কণ্ঠকিত এর বিপরীত হচ্ছে কুসুমাস্তীর্ণ। ঔদত্ত এর বিপরীত বিনয়। নাতিদীর্ঘ এর বিপরীত অতিদীর্ঘ। পক্ষ এর বিপরীত বিপক্ষ। পরিতুষ্ট এর বিপরীত হচ্ছে বিক্ষুব্ধ। প্রকাণ্ড, ছোট, বিলুপ্ত, উদ্বৃত্ত। কুজন এর বিপরীত হচ্ছে সুজন। উত্তেজিত, নিস্তেজ। উষা এর বিপরীত গোধূলি। গুরু, লঘু বা শিষ্য। দুর্গতি এর বিপরীত সদগতি। দ্রুত, মন্থর। বুড়ো, কষি। বিজন এর বিপরীত হচ্ছে জনাকীর্ণ। মহাশয় এর বিপরীত হচ্ছে নিশাশয়। সংকোচন এর বিপরীত প্রসারণ। মৌন এর বিপরীত মুখর। বৈষয়িক এর বিপরীত হচ্ছে আধ্যাত্মিক। লজ্জা, নির্লজ্জতা। পর্বত, সমভূমি। আত্মম্ভরিতা এর বিপরীত হচ্ছে হীনমন্যতা। আহ্বান এর বিপরীত হচ্ছে বিসর্জন বা বিতরণ। উৎসাহী এর বিপরীত হচ্ছে নিরুৎসাহ। গতি, স্থিতি। ঊষর, উর্বর। নবীন, প্রবীণ। সদৃশ, বিসদৃশ। ব্যস্ত, নিরস্ত বা বিরত। সলজ্জ, নির্লজ্জ। সন্নিধান এর বিপরীত হচ্ছে ব্যবধান। শাশ্বত এর বিপরীত হচ্ছে অনিত্য। সান্ধ্য এর বিপরীত হচ্ছে প্রভাতী। বিজয় এর বিপরীত পরাজয়। বিগত এর বিপরীত হচ্ছে আগামী। প্রসারণ এর বিপরীত হচ্ছে সংকোচন। প্রবেশ এর বিপরীত নির্গমন। দুর্দান্ত এর বিপরীত শান্ত। পদাঘাত এর বিপরীত আলিঙ্গন। জটিল এর বিপরীত হচ্ছে সরল। নাতিবৃহৎ, অতিবৃহৎ। কঠোর এর বিপরীত হচ্ছে কোমল। কতিপয় এর বিপরীত হচ্ছে সমুদয়। একাগ্র এর বিপরীত হচ্ছে অন্যমনস্ক। ঐহিক এর বিপরীত হচ্ছে পারত্রিক। গূঢ়, ব্যক্ত, ঝগড়া, মীমাংসা। নিমজ্জিত, ভাসমান। নিরাকার এর বিপরীত হচ্ছে সাকার। তাত্ত্বিক এর বিপরীত হচ্ছে প্রায়োগিক বা ফলিত। পড়া, অপড়া। বহির্মুখী, অন্তর্মুখী। শান্ত, বিশ্রান্ত। সুপ্ত বা সুষুপ্ত এর বিপরীত হচ্ছে জাগ্রত। সূক্ষ্ম এর বিপরীত হচ্ছে স্থূল। স্তব্ধ এর বিপরীত মুখরিত। স্যাঁতস্যাঁতে, খটখটে। হঠাৎ এর বিপরীত হচ্ছে ক্রমশ। হতাশ, আশান্বিত। হর্ষ এর বিপরীত হচ্ছে বিষাদ। সর্বনাশ এর বিপরীত হচ্ছে সমৃদ্ধ। আবারও থাকছে সন্ধিবিচ্ছেদ থেকে প্রশ্ন। প্রযোগসদ, প্রসদ। অঙ্গযোগছেদ, অঙ্গচ্ছেদ। পরিযোগছেদ, পরিচ্ছেদ। ক্ষিতিযোগ ইস, ক্ষিতীশ। মহিযোগ ইন্দ্র, মহীন্দ্র। প্রতিযোগ উপকার, প্রত্যুপকার। অনুযোগ অয়, অন্ময়। উদ্যোগ ভব, উদ্ভব। বৃক্ষযোগ ছায়া, বৃক্ষছায়া। সযোগ ছন্দে, সচ্ছন্দে। ততযোগ অন্ত, তদন্ত। সযোগ আনন্দ, সদানন্দ। সযোগ উপায়, সদুপায়। তজ্যোগ জন্য, তজ্জন্য। অতিযোগ ইব, অতীব। সমহর্ষন্ত যোগ মান, সম্মান। সমহর্ষন্ত যোগ ধান, সন্ধান।
রবিযোগ ইন্দ্র, রবীন্দ্র, সমহসন্ত যোগ কীর্ণ, সংকীর্ণ, উতযোগ দম, উদ্যম, উদ্যোগ ভব, উদ্ভব, উদ্যোগ চরণ, উচ্চারণ, শরৎযোগ চন্দ্র, শরৎচন্দ্র, যাবজ্যোগ জীবন, যাবজ্জীবন, উদ্যোগ শৃঙ্খল, উশৃঙ্খল, আবিবিসর্গ যোগ কার, আবিষ্কার, ভা বিসর্গ যোগ কর, ভাস্কর, বাস বিসর্গ যোগ পতি, বাসপতি, চতু বিসর্গ যোগ কোণ, চতুষ্কোণ, বার্মহসন্ত যোগ বার, বারংবার, আদিযোগ অন্ত, অদ্যান্ত, উদ্যোগ কৃত, উদ্ধৃত, সৎযোগ চরিত্র, সচ্চরিত্র, তদযোগ ছবি, তৎছবি, যদিযোগ অপি, যদ্যপি, পরযোগ যন্ত, পর্যন্ত, অগ্নিযোগ উৎপাত, অগ্নুৎপাত, অতিযোগ আশ্চর্য, অত্যাচার্য, সমযোগ গীত, সঙ্গীত, অতিযোগ অধিক, অত্যাধিক, সমযোগ ঘাত, সংঘাত, গতিযোগ অন্তর, গত্যান্তর, পরিযোগ কৃত, পরিষ্কৃত, বহি বিসর্গযোগ কৃত, বহিষ্কৃত। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি একটুও গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না তথ্যগুলো আপনার কতটুকু গুরুত্বপূর্ণ মনে হয়েছে। আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।